আসসালামু আলাইকুম। কনিক এমসিকিউর জন্য আমি আজকে থেকে ক্লাস নেওয়া শুরু করব ইনশাআল্লাহ। তো আজকে হচ্ছে আমার এটা কনিকের উপর প্রথম ক্লাস। এটা হচ্ছে কনিকের উপর প্রথম ক্লাস। তো ই প্রথমে আমি কিছু কথা বলি, যেমন ধরো এর বৈশিষ্ট্য একটু লিখি। যেমন আমি এখানে লিখি ই মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি, মানে হচ্ছে উৎকেন্দ্রিকতা। আমি বাংলায় লিখি উৎকেন্দ্রিকতা অথবা ইসেন্ট্রিসিটি। ইসেন্ট্রিসিটি বানানটা একটু ইয়ে হতে পারে, বাট ইসেন্ট্রিসিটি ঠিক আছে। আচ্ছা, তো ই এর মান বিভিন্ন সময় বিভিন্ন রকম আসতে পারে এমসিকিউ করার সময়। তো যখন এক জোড়া সরল রেখা বোঝাবে, কি বোঝাবে? যখন নাকি এক জোড়া সরল রেখা অথবা স্ট্রেট লাইন বোঝাবে, তখন ই এর মানটা হচ্ছে ইনফিনিটি। এটা মাথায় রাখবা। প্রশ্ন যদি বলে এক জোড়া সরলরেখা, তাহলে সেক্ষেত্রে এর মানটা হচ্ছে ইনফিনিটি। আচ্ছা, এরপর যদি বৃত্ত হয় তখন এর মানটা কত? তখন এর মানটা হচ্ছে 0। আচ্ছা, প্রশ্নে কীরকম আসবে? তোমাকে একটা সমীকরণ দেওয়া থাকবে, তো অপশনে বলবে এটা কিসের সমীকরণ। এটা হচ্ছে বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, এরকম দেওয়া থাকবে। তো তুমি সেখান থেকে এর মানটা বের করবা। এর মানটা বের করে তুমি বুঝতে পারবে এটা আসলে কি বোঝাচ্ছে। এটা কি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, না অধিবৃত্ত, নাকি এক জোড়া সরল রেখা। যদি এর মানটা ইনফিনিটি আসে, তাহলে এক জোড়া সরল রেখা হবে। যদি 0 আসে সেক্ষেত্রে বৃত্ত হবে। আবার যদি এর মানটা 1 আসে, তখন সেটা হচ্ছে পরাবৃত্ত। তখন সেটা কি? পরাবৃত্ত। আচ্ছা, আবার এর মানটা যদি 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়, কি বলছি? 0 থেকে বড়, 1 থেকে ছোট, তখন সেটা হচ্ছে উপবৃত্ত। তখন সেটা হচ্ছে উপবৃত্ত। আচ্ছা, তো এর মানে ইনফিনিটিও আসলো, 0 আসলো, 1 আসলো, আবার 1 থেকে ছোট, তখন 1 থেকে বড় হতে পারে না। তো যদি 1 থেকে বড় হয়, তখন সেটা হচ্ছে অধিবৃত্ত। তখন সেটা অধিবৃত্ত। আচ্ছা, তো এখন কিছু কিছু সমীকরণ থাকবে এর মান বের করার। এটা হচ্ছে সমীকরণ, আমরা সামনে যাব। তারপর আমি সূত্রটা একটু লিখে রাখি। ই ইজিক্যাল টু এসপি বাই পিএম। ভাইয়া এসপি বাই পিএম মানে বুঝি নাই। তো দেখো, এসপি বাই পিএম মানে আমি তোমাকে পরাবৃত্ত দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে একটা পরাবৃত্ত। এটা হচ্ছে পরাবৃত্তের উপরস্থ কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই, হ্যাঁ। আর এটা হচ্ছে এস, মানে উপকেন্দ্র। এটা আমি আলফা বিটা ধরি, এটা হচ্ছে উপকেন্দ্র এস। আর এটা হচ্ছে নিয়ামক রেখা। এটা হচ্ছে নিয়ামক রেখা। তো নিয়ামক রেখা থেকে একটা কি লম্ব দূরত্ব থাকবে, এটা হচ্ছে এম। এই যে এস পি বাই পি এম মানে হচ্ছে ইসেন্ট্রিসিটি। আশা করি বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চেয়েছি। আচ্ছা, এরপর আসি কণিকের আদর্শ সমীকরণ। দুই চলক বিশিষ্ট হতে হবে। দুই চলক বিশিষ্ট কণিকের আদর্শ সমীকরণ আর কি। আমি আদর্শ সমীকরণ লিখি, আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণটা কীরকম হতে পারে? তো আদর্শ দ্বিঘাত সমীকরণটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2bxy প্লাস 2bxy না, এটা হচ্ছে 2hxy, তারপর 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। তো তোমরা যদি বৃত্ত চ্যাপ্টারটি করে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে বৃত্তের সমীকরণটি কীরকম। বৃত্তের সমীকরণটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। সেখানে কিন্তু 2hxy এটা নাই। তো কণিকের সমীকরণে, মানে আদর্শ সমীকরণ, সেক্ষেত্রে এখানে 2hxy এটা এক্সট্রা আসবে, এটা একটু মাথায় রাখবা। আচ্ছা, এবার আসি, আমরা তো ম্যাট্রিক্স করেছিলাম, তো ওটা দিয়েও তোমাকে কোয়েশ্চেন করতে পারে এমসিকিউ। ধরো এটা হচ্ছে এ এইচ জি, এখানে এইচ না, ধরো এখানে এইচ বি, এখানে মনে করো এটা এফ, তাহলে এটা হচ্ছে জি, এখানে জি বসাই, এটা হচ্ছে এফ, এটা সি। আচ্ছা, আমি একটা এমনি বসালাম, একটা আমি ম্যাট্রিক্স বলতে একটা নির্ণায়ক বসালাম। আচ্ছা, এটা সমান যদি 0 হয়, এটা সমান যদি 0 হয়, তখন কিন্তু এক জোড়া সরল রেখা পাওয়া যাবে। কি পাওয়া যাবে? এক জোড়া সরল রেখা পাওয়া যাবে।
এক জোড়া সরলরেখা পাওয়া যাবে। কখন? যখন নাকি নির্ণায়কটা শূন্য আসবে। আবার বলছি, যখন নাকি নির্ণায়ক শূন্য আসবে তখন এটা হচ্ছে এক জোড়া সরলরেখা। তো নির্ণায়ক কেমনে বের করে? তোমরা সেটা ম্যাট্রিক্স চ্যাপ্টারে অলরেডি করে থাকবা। না করে থাকলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। সেটা হচ্ছে এটা প্লাস ধরবে, এটা মাইনাস ধরবে, এটা প্লাস ধরবা, এটা প্লাস ছিল, এটা মাইনাস, প্লাস মাইনাস, মাইনাস হলে এটা প্লাস, মাইনাস প্লাস, মানে এইভাবে সহগ গুণক সহ নির্ণয় করে ইয়ে করে আর কি। যেমন ধরো তুমি যদি একে যদি নাও তাহলে সেক্ষেত্রে এর সারি বাদ, এর কলাম বাদ, তো এরপর এইচকে নিবে, জিকে নিবে, এভাবে সব যোগ করে দিয়ে নির্ণায়কটি বের করা হয়। তো এটা হচ্ছে যদি ম্যাট্রিক্স চ্যাপ্টার করে সেক্ষেত্রে আমি তখন ওই সময় ওখানে দেখে দিব। আচ্ছা, তো গেল। এখন যদি ধরো এটা এ এইচ জি, এটা হচ্ছে এইচ বি এফ, আর এটা হচ্ছে জি এফ সি, সেম। হ্যাঁ, এটা সমান যদি জিরো না হয়, মানে নট ইকুয়াল টু জিরো হলে তখন কি হবে? জিরো আসলে তো সেটা সরলরেখা পাওয়া যাবে। যদি জিরো না আসে তখন সেটা বৃত্ত হতে পারে, উপবৃত্ত হতে পারে, হ্যাঁ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত হতে পারে। তো তখন কিন্তু আমাদের সেটা নির্ণয় করতে হবে। কেমনে বের করবো দেখো, আমি রেড পেন দিয়ে লিখি, রেড পেন দিয়ে লিখি। ধরো বৃত্ত, বৃত্ত কখন আসবে? আচ্ছা, বৃত্তের সমীকরণটা আমরা বৃত্ত চ্যাপ্টারে শিখেছি না? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তো বৃত্তের সমীকরণ কখন পাওয়া যাবে দেখো তো। আচ্ছা, আমরা আরেকটা জানি, বৃত্তের সমীকরণের ক্ষেত্রে কিন্তু এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, অর্থাৎ a ইজ ইকুয়াল টু b হয়। তো এখন এই যে দুই নং না, এই আমাদের যে আদর্শ সমীকরণটা আছে ওটা একটু দেখো তো, এটার সাথে মিলে কিনা। এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার, তারপর হচ্ছে এই যে 2gx 2fyc, মানে এই 2hy 2hxy বাদে বাকি সবগুলো আছে, তাহলে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। তার মানে কি, a সমান b হতে হবে, মানে সহগ সমান হতে হবে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারে, তারপর h এর মানটা 0 আসতে হবে। তুমি যদি এখানে h এর মান 0 বসা, পুরোটা 0 আসবে, তখন কিন্তু এটা বৃত্তের সমীকরণ হয়ে যাচ্ছে। ওকে, এরপর আসবে পরাবৃত্ত। তো পরাবৃত্ত কখন আসবে, মানে কেমনে পাবো আমি? তোমাকে কিন্তু একটা সমীকরণ দেওয়া থাকবে, ওইখানেই তুমি এই সহগগুলো নিয়ে মান বের করবা। যেমন পরাবৃত্ত তখনই পাবা যখন নাকি এ বি গুণ করে এইচ স্কোয়ার মাইনাস করলে যদি তোমার ফলাফল 0 আসে, তখন সেটা হচ্ছে পরাবৃত্ত। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিব এটা শেষ হলে। তো আপাতত তোমরা ধরে নাও যে এ বি মাইনাস এইচ স্কোয়ার ইকুয়াল টু যদি 0 আসে, তখন সেটা হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা, তো উপবৃত্ত হওয়ার শর্ত কি? উপবৃত্ত তখন হবে যখন নাকি এ বি মাইনাস এইচ স্কোয়ারটা 0 থেকে বড় হবে। আচ্ছা, তো বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত গেল। এখন লাস্ট অধিবৃত্ত। অধিবৃত্ত অধিবৃত্ত তখনই হবে যখন নাকি এ বি মাইনাস এইচ স্কোয়ারটা 0 থেকে ছোট আসবে। তো একটা এক্সাম্পল দেওয়া যাক, একটা প্রশ্ন লিখি। ধরো প্রশ্নটা হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 16x প্লাস 10y প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। প্রশ্ন হচ্ছে সমীকরণটি কী নির্দেশ করে, মানে সমীকরণটা কিসের সমীকরণ? এটা কি বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত নাকি অধিবৃত্ত? তাহলে এটা হচ্ছে সমীকরণটি কি নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আচ্ছা, আমরা বৃত্তের সমীকরণে কি জানি? এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়, তবে এটা বৃত্তের সমীকরণ হবে না। কেন? কারণ হচ্ছে এখানে একটা মাইনাস আসছে, সেই জন্য। যদি এটা প্লাস আসতো তাহলে আমি চোখ বন্ধ করে লিখতে পারতাম যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। যেহেতু এটা মাইনাস আসছে, তাহলে এটা বৃত্ত না হয় অন্য কিছু একটা হতে পারে। তো এখন দেখি, এখানে এটা হচ্ছে এ এর মান, এটা হচ্ছে বি এর মান, ঠিক আছে? তো আর এখানে তো এইচ এর মান নাই, তাহলে এইচ এর মান 0 হবে। তো আমি মানগুলো বসাই, এ বি মাইনাস এইচ স্কোয়ার, এটা সমান কত হয় দেখি। এর মান হচ্ছে 3, বি এর মান হচ্ছে -3, এইচ এর মান নাই, তাহলে 0 বসাও, তাহলে -9। তো -9টা 0 থেকে বড় নাকি ছোট? অবশ্যই 0 থেকে ছোট।
আর 0 থেকে ছোট হলে আমি কি শিখছি এখানে, সেটা হচ্ছে অধিবৃত্ত। কি? অধিবৃত্ত। আচ্ছা, এখন আমি তোমাকে অ্যাডভান্স কিছু দেখাই, যেমন পরাবৃত্তের সমীকরণ কীরকম হতে পারে। পরাবৃত্তের সমীকরণ হচ্ছে তোমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay হতে পারে, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax হতে পারে। এটা হচ্ছে পরাবৃত্ত, এটা হচ্ছে পরাবৃত্ত। আর এরপর হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত কীরকম হতে পারে? উপবৃত্ত হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, উপবৃত্ত। আর অধিবৃত্ত কীরকম হবে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে অধিবৃত্ত। তবে অধিবৃত্ত আরেকটা সমীকরণ আছে, সেটা হচ্ছে এটা আগে লেখো, ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। তাহলে পরাবৃত্তের জন্য দুটো পাচ্ছি, অধিবৃত্তের জন্য দুটা, উপবৃত্ত একটা। আর বৃত্ত কোনটা? বৃত্ত অলরেডি আমি এখানে লিখে দিয়েছি, এই যে এটা হচ্ছে বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। ঠিক আছে? তো আজকের ক্লাসটি লং বলতে 11 মিনিট দেখাচ্ছে। তো এভাবে ক্লাস একটার পর একটা আসবে ইনশাল্লাহ। তো আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।